হয়তো বা আমার অন্য অন্য তারকার সম্বন্ধে আমার ফলোয়ার নাই, আমার তো কিন্তু তারপরে আমি সবাইকে ভিডিও করছিলাম আমার অনেকজন। আসসালামু আলাইকুম ভাইজান, কি অবস্থা? ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। গরিব মানুষ তারা পাই অনলাইনে আসলে যাচ্ছে আসলে আমার এই অনলাইনে জগতে যে ভিডিও করছি আমার ফ্যামিলি থেকে কেউ মেনে নেয়। বুঝতে পেরেছি আমাদের জন্য এই অনলাইন না, আমাদের গরিবদের জন্য এই তো ফাইনালি চলে এলাম সেই কুদ্দুস মিয়ার গ্রামে। মানে অনলাইনে সে আগে টুকটাক ভিডিও বানাইতো, বাট এখন বানাচ্ছে না। তো সেটাই জানার জন্য যে সে কেন ভিডিও বানাচ্ছে না, তো ব্লগটি দেখতে থাকুন, তার জীবন কাহিনী জানতে পারবেন। শুরু করা যাক ব্লগ। তো গাইস, ফাইনালি আমরা নদীর কাছে এসেছি। তো দেখেন এই যে নদী দেখা যাচ্ছে, তো মানে এখানে আছে আর কি, মানে আমাদের সামনে আছে আর কি, মানে মূলত এখন দেখাবো তাকে। তো দেখেন কে সে। আসসালামু আলাইকুম ভাইজান, কি অবস্থা? ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। আপনাকে তো অনলাইনে দেখা যায় না, আপনি কি অনলাইন থেকে চলে গেলেন নাকি? আমি তো আপনার ফ্যান ছিলাম। অ্যাকচুয়ালি এই ব্লগটা করার মেন উদ্দেশ্য হচ্ছে মানে বেলকুচিতে মানে টুকটাক আছে অনেকেই, তবে মানে আপনার সম্বন্ধে জানতে চাচ্ছে যে এই একটা মানে একজন কন্টেন্ট ক্রিয়েটর ছিল, সে কেন হুট করে কেন ভিডিও বন্ধ করে দিল। তো এইটাই আর কি মানুষের কাছে আমি রিপ্রেজেন্ট করবো। তো এই কারণে আর কি আপনার কাছে মূলত আসা। তো আমি শুনতে চাচ্ছি যে আপনি কি কারণে আপনার অনলাইন জার্নিটা ছেড়ে দিলেন, কিংবা আপনি কি আদৌ অনলাইনে ব্যাক করবেন, এই সব কিছু আর কি মনে করেন জানতে চাচ্ছি। তো বেসিক্যালি আপনি দর্শক জানতে চাচ্ছে, তো এই কারণে আর কি মূলত আপনার কাছে আসা। তো বলেন আপনি কি কারণে অনলাইন জার্নিটা ছেড়ে দিলেন, আর আপনি কি আদৌ অনলাইনে ফিরবেন? অনলাইন মানুষ যা ভাবে আসলে কিন্তু তা না। অনলাইনে আমি ভিডিও করছিলাম, সবাই যে টিকটক করে, ফেসবুকে ভিডিও কামাকাজি করে লক্ষ লক্ষ টাকা, আমি ভাবছিলাম যে অনলাইনে হয়তো বা এত টাকা ইনকাম করা যায়, এ থেকে ভিডিও করতে চাইছিলাম, অনলাইনে ভিডিও করছি। আসলে মানুষ ভিডিও করে যে এত টাকা লক্ষ লক্ষ টাকা পায়, আসলে তা অনলাইন মানুষ যা ভাবে আসলে আমি যা বুঝলাম এটা তা না। অনলাইনে ভিডিও করলে টাকা আরও ভরে দেওয়া লাগে, সংসারের টাকা আরও ভরে অনলাইনে খরচা করা লাগে। টাকা যদি ইনকামের চিন্তা করে যদি ভিডিও করেন তাহলে আপনার সংসার গরিব মানুষ তারা পাই অনলাইনে আসে। আচ্ছা আচ্ছা ভাই, আপনি তো মূলত বিয়ে করছেন নাকি? বিয়ে করছি। তো আপনি স্ত্রী মানে আপনার স্ত্রী কিছু বলে না যে এরকম এরকম কাজকর্ম বাদ দিয়ে আপনি এরকম মানে আপনার টিম নিয়ে ঘুরেন ফিরেন, এটা কি জানতে চাচ্ছে? আসলে আমার এই অনলাইনে জগতে যে ভিডিও করছি আমার ফ্যামিলি থেকে কেউ মানে না, সবাই না করছে, আম্মু না করছে, আব্বু না করছে, আমার ওয়াইফও না করছে। তারপরেও আমার একটা শখ ছিল যে আমি অনলাইনের কিছু জগতে ভিডিও করতে গেছিলাম। আমি ভাবছিলাম না যে অনলাইন জগতে এরকম এত টাকা পয়সা খরচা হয়, টাকা পয়সা দিয়ে জিনিসপাতি কিনতে হয়, লোকজনকে খাওয়াতে হয়, লোকজনকে নিয়ে যেতে হয় গাড়ি ভাড়া দিয়ে, অনেক খরচা। আর আমার যে অভাব আর আমার যে সংসার, আমার এত টাকা খরচা করে ভাই অনলাইনে ভিডিও করতে হবে। এখন ভিডিও কিছু করছি, জনগণ আমাকে ভিডিও করতে বলে, কিন্তু ভাই আমার ভিডিও করতে পারতেছি না। ভিডিও না করে আজকে এই নদীতে মাছ মারতে আসছি, বাজারে মাছ কেনার জন্য যাই নাই, নদীতে মাছ মেরে পাশে যাবো, এই একটা। গাইজ দেখেন ওনার আজকে মানে জীবন কষ্ট, মানে কষ্ট কিছু কথাবার্তা শুনতেছি, মানে খারাপ লাগতেছে যে যে মানুষটা আমাদের আগে মানে বিনোদন দিত, দেখেন সেখানে অনেক কিছু করছে। সে ফার্স্ট অফ অল ফাইটিং ভিডিও করছে। তো ওইখানে মানুষ কিছুদিন ফাইটিং ভিডিও করার পরে মানে ওইগুলাতে তো বাজেট থাকে হিউজ পরিমাণ, তো অনেক বাজেট মানে বেশি মানে বাজেট করতে হয়। ধরেন একটা শুটিং গেলে 10জন লোক নিয়ে গেলে তার পিছনে 20 টাকা করে যায়, তাও মনে করেন যে এখানে মানে অনেক আর কি, এগুলা ইত্যাদি ইত্যাদি। তো আবার গাড়ি ভাড়া আছে, খাবার আছে, একটু মানুষের খরচ আছে, তো সব মিলায় অনেক টাকা খরচ হয়। তো সেই কিছু ভাই মানে সেইগুলো ভাইবে আর কি সে মানে ফাইটিং ভিডিওগুলো করলো না, সে মানে অ্যাকচুয়ালি ফানি ভিডিওতে চলে আসলো যে খরচ করবো, কিন্তু তারপরেও কিন্তু সে হিমশিম খেয়ে গেল। মানে মূলত মানে তার যে টিম মেম্বারগুলো ছিল সেগুলো সব ছিল মনে করেন যে মানে কেউ মনে করেন যে সবাই মনে করেন যে ছাত্র আর কি, স্টুডেন্ট। তো শখের বসে এসে মনে করেন যে কেউ ভিডিও করবেন এরকম দেখেন এই যে আজকে কী অবস্থা। সে নদীতে মাছ ধরতে এসেছে, একটা সময় যে আমাদের বিনোদন দিত সে এখন নদীতে মাছ ধরতে এসেছে। তো এই থেকে বোঝা যায়, এই আপনারা মনে করেন যে অনলাইনে শোনেন অমুকে 40 কামাচ্ছে, অমুকে 20 কামাচ্ছে, আসলে ভাই এটা কিচ্ছু না, এটা ভাই ভিউ কামানোর ধান্দা। তো আপনাদের আমি মানে তার আগে বলে নেই, আমার যদি ভুল টুলে এখানে একটু মানে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি মূলত প্রথম ব্লগ এটা আমার, যেটা একটু মানে আমি ওইরকম প্রফেশনাল ব্লগারদের মতন
সাজিয়ে গুছিয়ে কথা বলতে পারছি না। তো যতটুকু হোক আমরা এখন তার কাছে ফিরে যাচ্ছি যে সে কি আদৌ কোনো দিন অনলাইনে ফিরবে কি ফিরবে না, এটাই আর কি জানার বিষয়। আচ্ছা, দর্শক তো জানতে চাচ্ছে যে আপনি কি অনলাইনে আদৌ ফিরবেন কি ফিরবেন না, সেটা যদি বলতেন প্লিজ। আমার তো অনলাইনে ভিডিও করার শখ। আসলে আমার একটা ভালো মোবাইলের দরকার, বাট মোবাইল ছিল, যে কোনো কারণে মোবাইলটা সমস্যা হয়ে গেছে। সেই মোবাইলের কারণে আমি কিছু ভিডিও করতে পারতেছি না। ইনশাল্লাহ আমি সামনে ভিডিও করার জন্য উদ্যোগ নিচ্ছি, মোবাইল কেনার জন্য। আর আশা করি যদি ভিডিও করি তাহলে সবাই আমার ভিডিও দেখবেন, আর ভিডিও দেখে একটু সাথে থাকবেন, লাইক কমেন্ট করবেন, আমি যেন আপনাকে ভিডিও করতে পারি, ভিডিও দেখাতে পারি, এই আশা আপনাদের কাছে। ও আচ্ছা আচ্ছা, অ্যাকচুয়ালি এই মুখটা দেখেন, চেনা না, ইনিও তো ভিডিও করতেন আপনার সাথে। হ্যাঁ, হ্যাঁ। এনাকে আমি দেখছি ফাইটিং ভিডিওতে দেখছি, অনেক ভালো লাগছে। তো ভাইয়া তুমি কি কারণে মনে করো যে মানে এই এতে আসলা? মানে তুমি তার আগে বলি, তুমি তো লেখাপড়া করছো নাকি? ইয়েস, আমি ক্লাস 9-এতে পড়ি, বর্তমানে 9-এতে পড়তেছি। তো আমার মামা যেহেতু এই অনলাইনের জগতে এসেছিল, তারপরে আমার মনে হলো যে আমিও যাই, আমাকেও মানুষ চিনুক। আমার অনলাইনে মানে ভিডিও করার অনেক শখ ছিল, তা এখন যা বুঝতে পেরেছি আমাদের জন্য এই অনলাইন না, আমাদের গরিবদের জন্য এই অনলাইনে না। না, অনেকেই তো বলে যে মানে লোক সমাজে কবেলা করে যে যারা অনলাইনে আছে আর কি, তারা নাকি হিউজ পরিমাণ টাকা কামাচ্ছে, বাড়ি গাড়ি করছে। এটা কি আসলেই রিয়েল নাকি এটা ফেক? না ভাইয়া, এসব কোনো ইয়ে না। মানে অনলাইনে যারা করে তারা মানে তাদের পরিবারের টাকা আরও ঢুকাতে হয় অনলাইনে এই যে অমুকে বলে 10 লাখ, অমুকে বলে 20 লাখ, এসব কিছু না। তারা জীবনে অনলাইন থেকে টাকা কামাতে পারে না। অনলাইনে মানে পরিবারে আরও টাকা ঢুকাতে হয়, পরিবারে বকা হতে হয়, পরিবারের টোটা হতে হয়, এইসব। কথা আছে, মানে যিনি আমাকে বললেন আর কি যে যেই কারণে আর কি মনে করছে ফোনটা আর কি যে কোনো একটা কারণে ফোনটা নষ্ট হয়ে গেছে, কিংবা ধরেন যে কোনো একটা জিনিস হয়েছে, ওনার কাছে আমি দেখি ভিডিও করবি, ভিডিও করার ফোনটা পর্যন্ত নাই গাইস, দেখেন তাহলে কিন্তু কষ্টে আছে। তো তারপরেও আপনারা যদি এই ভিডিওতে কমেন্ট করে মানে যদি কমেন্ট করেন হিউজ পরিমাণ যে না সে ফিরে অনলাইনে, তাহলে হয়তো বা সে একটা ইন্সপায়ার হয়ে সে ফিরতে পারে যে না তার দর্শক তাকে চাচ্ছে। তো আপনারা বলে যান যে সে কি আদৌ ফিরবে নাকি। ভাই ধন্যবাদ ভাই আপনার মানে ইন্টারভিউটা ঠিক নেওয়ার আছে। জন্য। মাইন্ড করিয়েন না ভাই, মানে আপনি দর্শক জানতে চাচ্ছিল আর কি। দর্শকের যেহেতু মানে- আমি অনলাইনে জগতে ছিলাম, ভিডিও করছি, ওইটাই আর কি ভাই, মানে যখন আমাকে আপনি হয়তো বা বলতে পারেন যে হয়তো আপনি বা আমার কাজ না। করতেছিলেন, আমি এসে আপনাকে ডিস্টার্ব করলাম। আসলে ভাই আছে ভিডিওর চা কিন্তু আমি দিতে পারতেছি না, হয়তো আমার পারিবারিক সমস্যা, আমার টাকা পয়সা ইনকাম নাই, আর আমার ভালো একটা মোবাইলও নাই। একটা মোবাইল কিনবো, ইনশাল্লাহ ভিডিও করবো, আপনারা আমার পাশে থাকেন, আমার ভিডিওটা দেখেন, আমার ভিডিও ফলো করেন, শেয়ার করেন, কমেন্ট করেন, এটা আপনাদের আশা। ঠিক আছে ভাই, ভালো থাকেন, আর আপনাকে আমার ভিডিও করার জন্য ধন্যবাদ। ওকে ব্যাস।